विराज, कमलेश भाई के पास ज्यादा टाइम नहीं है। বলিউডের সবাই যখন সিক্স প্যাক আর গ্ল্যামারের পেছনে দৌড়াচ্ছে, তখন একজন অভিনেতা কেবল তার চোখ আর নীরবতা দিয়ে অভিনয় জয় করেছেন। তিনি আর কেউ নন, অক্ষয় খান্না। সুপারস্টার বিনোদ খান্নার ছেলে হওয়া সত্ত্বেও কোনো গডফাদার ছাড়াই তিনি বলিউডে নিজের আলাদা এক রাজত্ব করেছেন। দীর্ঘ বিরতির পর যখন সবাই ভেবেছিল তার ক্যারিয়ার শেষ, তখনই সেকশন 375 বা দৃশ্যম 2 দিয়ে তিনি প্রমাণ করলেন রাজা সব সময় রাজাই থাকে। কিন্তু কেন তিনি মাঝপথে উধাও হয়ে গিয়েছিলেন? তার এই রহস্যময় জীবনের আড়ালে আসলে কি ছিল? আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারহাদিবা, আর আপনারা দেখছেন ভয়েস অফ বেঙ্গল। আজ কথা বলবো বলিউডের সেই সাইলেন্ট কিলার অক্ষয় খান্নাকে নিয়ে, যার কামব্যাক গল্প যে কোনো সিনেমাকেও হার মানায়। অক্ষয় খান্নার শুরুটা হয়েছিল 1997 সালে হিমালয় পুত্র দিয়ে। সিনেমাটি ফ্লপ হলেও সবার নজর কেড়েছিল তার অভিনয় দক্ষতা দিয়ে। এরপর বর্ডার সিনেমার সেই তরুণ সৈনিক থেকে দিল চাহতা হ্যার শিল্পী সিডি অক্ষয় বারবার নিজেকে ভেঙেছেন। 2008 সালের রেস সিনেমায় ভিলেন হিসেবে তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। কিন্তু এরপরই আসে এক রহস্যময় বিরতি। প্রায় 4-5 বছর তাকে বড় পর্দায় দেখা যায়নি। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো হারিয়ে গেছেন, কিন্তু অক্ষয় ফিরলেন এক অন্য রূপে। বড় চুল বা হিরোইজম নয়, বরং তার ডেডপ্যান এক্সপ্রেশন আর গম্ভীর অভিনয়ের জাদুতে তিনি হয়ে উঠলেন পরিচালকদের প্রথম পছন্দ। ইত্তেফাক সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় ছিল এক কথায় অনবদ্য। তিনি প্রমাণ করলেন হিরো হওয়ার জন্য কেবল নাচ গান নয়, পর্দায় উপস্থিতির ওজনই যথেষ্ট। অক্ষয় খান্না শিখিয়েছেন যে সংখ্যা দিয়ে নয়, বরং কাজের মান দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে হয়। কমেন্টে জানান আপনার মতামত। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে হলে বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকতে হবে।